৩০শে অক্টোবর ২০২৫ বিহারের মোকামা। নির্বাচনী উত্তাপ যখন চরমে, তখন দুটি গাড়িবহর মুখোমুখি হয়। সাধারণ রাজনৈতিক বচসা না, মুহূর্তের মধ্যে শুরু হয় পাথর বৃষ্টি, তারপর গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আর এই রণক্ষেত্রের মাঝে লুটিয়ে পড়েন ৭৫ বছর বয়সী দুলার চাঁদ যাদব। একটি সাধারণ নির্বাচনী সংঘর্ষ নাকি এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যার নেপথ্যে রয়েছে বিহারের সবচেয়ে কুখ্যাত বাহুবলীদের একজন? নমস্কার, শর্টস আপে আপনাদের স্বাগত। আমরা খুঁজি সেই সব খবরের গভীরকে যা সাধারণত পর্দার আড়ালে থেকে যায়। আজ আমরা ডুব দেব মোকামা হত্যাকাণ্ডের সেই রক্তরঞ্জিত অধ্যায়ে, যেখানে রাজনীতি, অপরাধ আর ক্ষমতার লড়াই মিলেমিশে একাকার। চলুন শুরু করা যাক। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচন ছিল রাজ্যের জন্য এক অগ্নি পরীক্ষা। ক্ষমতার এই লড়াইয়ে মোকামার মতো কেন্দ্রগুলো বরাবরই বারুদের স্তূপের মতো, যেখানে একটি স্ফুলিঙ্গই যথেষ্ট সব কিছু জ্বালিয়ে দেওয়ার জন্য। এই কেন্দ্রকে বলা হয় ভূমিহারদের রাজধানী, যেখানে দশকের পর দশক ধরে জাতপাত এবং বাহুবলী সংস্কৃতি রাজনীতির শেষ কথা বলে এসেছে। আর এই সংস্কৃতির দুই প্রধান মুখ হলেন অনন্ত কুমার সিং ওরফে ছোটে সরকার এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী সূর্যভন সিং। ২০২৫-এর নির্বাচনে এই দুই শক্তির লড়াই এক নতুন মাত্রা পায়। একদিকে জেডিইউ প্রার্থী অনন্ত সিং, আর অন্যদিকে আরজেডি প্রার্থী হিসেবে সূর্যভন সিংয়ের স্ত্রী বীণা দেবী। এই দুই বাহুবলীর ছায়াযুদ্ধের মধ্যেই আগমন ঘটে প্রশান্ত কিশোরের নতুন দল জনসুরাজের, যার প্রার্থী ছিলেন পীয়ূষ প্রিয়দর্শী। আর এখানেই গল্পের শুরু। ৩০শে অক্টোবর ২০২৫ মোকামার তারাতার গ্রামের কাছে জেডিইউ প্রার্থী অনন্ত সিং এবং জনসুরজ প্রার্থী পীয়ূষ প্রিয়দর্শীর গাড়িবহর মুখোমুখি হয়। প্রিয়দর্শীর গাড়িবহরেই ছিলেন ৭৫ বছর বয়সী দুলার চাঁদ যাদব। প্রথমে শুরু হয় বচসা, যা দ্রুতই পাথর ছোঁড়াছুঁড়িতে পরিণত হয়। কিন্তু তদন্তে একটি অদ্ভুত তথ্য উঠে আসে। সংঘর্ষে ব্যবহৃত পাথরগুলো ছিল রেল লাইনের, যা ওই এলাকায় সহজলভ্য নয়। এটা কি তবে পূর্ব পরিকল্পিত হামলার ইঙ্গিত ছিল? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন গোলাগুলি শুরু হয়। সংঘর্ষ শেষে যখন ধুলো থিতিয়ে আসে, তখন দেখা যায় দুলার চাঁদ যাদবের রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে আছে। এখানেই মামলাটি এক রহস্যময় মোড় নেয়। দুলার চাঁদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা এফআইআরে অভিযোগ করা হয় যে অনন্ত সিং এবং তার ভাগ্নেরা প্রথমে দুলার চাঁদের পায়ে গুলি করে এবং তারপর একটি মাহিন্দ্রা থার গাড়ি দিয়ে তাকে পিষে হত্যা করে। এই অভিযোগের ভিত্তিতে অনন্ত সিংয়ের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা রুজু হয়। কিন্তু ৩ সদস্যের চিকিৎসক দলের করা ময়নাতদন্তর রিপোর্ট এক ভিন্ন গল্প বলে। রিপোর্টে বলা হয় দুলার চাঁদের গোড়ালিতে একটি গুলির ক্ষত ছিল বটে, কিন্তু তা মারাত্মক ছিল না। তার মৃত্যুর আসল কারণ ছিল গুরুতর শারীরিক আঘাতের ফলে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর। তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল এবং ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা গাড়ি চাপা দেওয়ার তত্ত্বকেই সমর্থন করে। গুলি করে হত্যা নাকি পরিকল্পিত দুর্ঘটনা, এই একটি প্রশ্নই মামলার মোড় ঘুরিয়ে দেয়। এই হত্যাকাণ্ডের কেন্দ্রে থাকা ব্যক্তিটি কোনো সাধারণ রাজনীতিবিদ নন। তিনি অনন্ত কুমার সিং, মোকামার ছোটে সরকার। ২০০৫ সাল থেকে তিনি এই আসনের অপ্রতিদ্বন্দ্বী বিধায়ক। দল বদলেছেন, কিন্তু জেতেননি এমনটা হয়নি। জেডিইউ, আরজেডি, এমনকি নির্দল প্রার্থী হিসেবেও তার জয় প্রমাণ করে যে মোকামায় পার্টি নয়, অনন্ত সিং নিজেই একটি প্রতিষ্ঠান। কিন্তু এই রাজনৈতিক পরিচয়ের আড়ালে রয়েছে এক অন্ধকার জগৎ। ২০২০ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে ৩৮টি ফৌজদারি মামলা ছিল, যার মধ্যে ৭টি খুন, ১১টি খুনের চেষ্টা এবং ৪টি অপহরণের মতো গুরুতর অভিযোগও অন্তর্ভুক্ত। ২০১৯ সালে তার বাড়ি থেকে AK-47 রাইফেল এবং গ্রেনেড উদ্ধারের ঘটনায় তার ইউএপিএ আইনে ১০ বছরের জেল হয় এবং বিধায়ক পদও চলে যায়, যদিও পরে হাইকোর্ট তাকে অব্যাহতি দেয়। ২০০৭ সালে সাংবাদিক পণ্যবন্দী কাণ্ড হোক বা ২০১৫ সালের পুত্তুস যাদব হত্যাকাণ্ড, তার অপরাধের তালিকা দীর্ঘ। অনন্ত সিংয়ের রাজনীতি আর অপরাধ যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। অন্যদিকে ভুক্তভোগী দুলার চাঁদ যাদবও কোনো সাধারণ সমর্থক ছিলেন না। তার নিজেরও একটি অপরাধমূলক অতীত ছিল এবং একসময় তাকে গ্যাংস্টার হিসেবে গণ্য করা হতো। রাজনৈতিকভাবেও তিনি অত্যন্ত চতুর ছিলেন। একসময় লালু প্রসাদের ঘনিষ্ঠ এই ব্যক্তি আবার অনন্ত সিংয়ের স্ত্রীর হয়েও প্রচার করেছিলেন। কিন্তু ২০২৫-এর নির্বাচনে তিনি জনসুরাজ পার্টিতে যোগ দেন এবং অনন্ত সিংয়ের স্ত্রীর বিরুদ্ধে কিছু ব্যক্তিগত ও অবমাননামূলক কথা বলেন, যা রাজনৈতিক শত্রুতাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যায়।
এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডের পর প্রশাসন নড়ে চড়ে বসে। 1 নভেম্বর গভীর রাতে পাটনা পুলিশ অনন্ত সিং এবং তার 2 সহযোগীকে গ্রেফতার করে। কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপটি নেয় ভারতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী হিংসার প্রতিক্রিয়া তারা পাটনার গ্রামীণ এসপিকে বদলি করে এবং এসডিপিও সহ একাধিক অধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেয়। শীর্ষ অধিকারিকদের এই অপসারণ প্রমাণ করে যে কমিশন স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কতটা সন্দিহান ছিল। এই ঘটনাটি আর কোনো স্থানীয় অপরাধ থাকেনি, এটি বিহারের গণতান্ত্রিক ব্যবস্থার উপর একটি সরাসরি আঘাত হিসেবে পরিগণিত হয়। মোকামা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিহারের রাজনীতির সেই গভীর ক্ষতের প্রতিফলন যেখানে অপরাধ, ক্ষমতা আর জাতপাত মিলেমিশে একাকার। এটি সেই বাহুবলী সংস্কৃতির এক মর্মান্তিক পরিণতি যা দশকের পর দশক ধরে রাজ্যের গণতন্ত্রকে ভেতর থেকে খোকলা করে দিচ্ছে। এই ঘটনার পর অনেকগুলো প্রশ্ন উঠে আসে। অনন্ত সিংয়ের গ্রেফতার কি মোকামার ক্ষমতার সমীকরণ বদলে দেবে? নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কি বিহারের রাজনীতি থেকে অপরাধের এই বিষবৃক্ষকে উপড়ে ফেলতে পারবে? নাকি দুলার চাঁদের মৃত্যুও সময়ের সাথে সাথে আরও একটি পলিটিক্যাল হিংসার পরিসংখ্যান হয়েই থেকে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতের গর্ভে নিহিত, কিন্তু তার মৃত্যু মোকামার রাজনৈতিক ইতিহাসে এক রক্তরঞ্জিত অধ্যায় হিসেবে চিরকাল চিহ্নিত হয়ে থাকবে। মোকামা হত্যাকাণ্ড শুধুমাত্র একটি অপরাধের কাহিনী নয়, এটি বিহারের রাজনীতির এক অন্ধকার দিককে আমাদের সামনে তুলে ধরে। এই ঘটনার জল কোন দিকে গড়ায় তা সময়ই বলবে। এই ধরনের আরও গভীর এবং বিস্তারিত বিশ্লেষণের জন্য শর্টস আপের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ধন্যবাদ।